নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার রেসিপি দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। দেখো, আজকে আমি আলু পটল রান্না করব একটু অন্যভাবে। তার জন্যে আমি এখানে 250 গ্রাম নরম পটল ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এতে দেব আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো আলু নিচ্ছি। তবে সবজিটা তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী তোমরা নিও। আজকের পটলটা আমি কিভাবে রান্না করব সেটা কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না। আমি এখানে একটা পটলকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। আর ঠিক আলুকেও সেই রকম দেখতে হবে, লম্বা লম্বা করে পটলের মাপেই কিন্তু কেটেছি। এখন রান্নাটা শুরু করব, তোমরা আমার সাথে দেখতে থাকো। সবার প্রথম গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম তেল। আমি এখানে সরিষার তেল দিলাম। খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব। ততক্ষণে কড়া আর তেল দুটোই ভালো করে গরমও হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে এবার আলুগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াবো। ভালো করে যখন সব আলুর গায়ে তেলটা লেগে যাবে তখন আলুতে অল্প একটু হলুদ দিয়ে দেবো। এখন আবারও খুন্তি দিয়ে আলুগুলোকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। আর তেল আর কড়াটা ভালো করে গরম হওয়ার পর গ্যাসটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। দেখো, আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পটলগুলো। সব পটলগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে পটলগুলোকে কিছুক্ষণ নাড়াতে থাকবো। যেহেতু আলু ভাজার সময় হলুদ দিয়েছিলাম, এখন আর হলুদ দিতে হবে না, এমনিতেই পটলগুলো সুন্দর কালার হয়ে যাচ্ছে। এইভাবে কিছুক্ষণ পটলগুলোকেও নাড়ালাম। দেখো, পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকেও তুলে নেব, তুলে আলুর সাথে একসাথেই রেখে দেবো। এখন এই তেলেতে দিয়ে দেবো অল্প কালো জিরে আর অল্প গোটা জিরে। 2 মিনিট এটাকে ভেজে নেব। সুন্দর সেন্ট বের হলেই এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো অল্প একটুখানি চিনি। আবারও 2 মিনিট লবণ চিনিটাকে একটু গলিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দেব অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে আবারও 2 মিনিট হলুদ আর লঙ্কার গুঁড়ো শুদ্ধ তেলটাকে নাড়িয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি এখানে একটা বড় সাইজের গোটা টমেটোর পুরো পেস্টটাই দিলাম। এবার ভালো করে এটাকে নাড়াতে থাকবো। যতক্ষণ না টমেটোর এক্সট্রা জলটা শুকিয়ে যাচ্ছে, মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ এইভাবে নাড়াতে থাকবো। আর এখন ভীষণ ধোঁয়া হচ্ছে, ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে। দেখো, টমেটোর জলটা শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি আলু আর পটলগুলো। আলু আর পটলগুলো দেওয়ার পর এবার ভালো করে কিছুক্ষণ আবারও মশলার সাথে এটাকে নাড়াতে থাকবো। গ্যাসটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছি। প্রায় মিনিট 3 মতো আলু আর পটল শুদ্ধ মশলাটাকে একটু কষিয়ে নিলাম। এখন এতে দিয়ে দেবো জল, আর এতে কিন্তু খুবই অল্প জল দেব। জলটা দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেখে নিলাম। আর এতে জল দেব না। এবার এটা ঢেকে দিচ্ছি। ঢেকে গ্যাসটাকে একেবারেই লোতে করে দিলাম। একটা ভাজা মশলা রেডি করব। পাশে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম 4 পিস শুকনো লঙ্কা। এবার লঙ্কাগুলোকে একটু ভালো করে আগে ভেজে নেব। যেহেতু আমি শুকনো লঙ্কা এতে দেব, সেই জন্য
লঙ্কার গুঁড়ো কিন্তু একেবারেই অল্প দিয়েছি। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, মাঝখান থেকে এবার খুন্তি দিয়ে লঙ্কাগুলোকে একটু কেটে নেব। এরপর আমি এতে দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে আর 1.5 চামচ গোটা জিরে। কড়াটা কিন্তু বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার গ্যাসটাকে একেবারে কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে খুন্তি দিয়ে লঙ্কা, কালো জিরে আর গোটা জিরেটাকে 1 মিনিটের মতো ভেজে নিলাম। গ্যাসটা অফ করে দিলাম। আরও আমি মিনিটখানেক এইভাবে নাড়াচাড়া করলাম। এখন এটা পুরোপুরি মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে একেবারে মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার এটাকে গুঁড়ো করে নেব। দেখো মশলাটা সুন্দর গুঁড়ো করে নিয়ে চলে এলাম। ভীষণ সুন্দর সেন্ট হচ্ছে। এবার এই মশলাটা রেখে দিয়ে ওইদিকে যে কড়াটা আমি ঢেকে রেখেছিলাম, আগে কড়াটার ঢাকনা খুলে একটু তরকারিটাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেই। দেখো গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, তাই তরকারিটা আস্তে আস্তে ফুটছে। আগে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেখে নিলাম। এইভাবে দেখে নেওয়ার পর এবার এতে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। পুরো গুঁড়ো মশলাটাই কিন্তু এতে দিয়ে দেবো। গুঁড়ো মশলাটা দেওয়ার পর এটাকে আরেকটুক্ষণ ঢেকে রাখবো, যাতে সুন্দরভাবে আলু পটল মশলাটা একসঙ্গে মিশে যায়। এবার এটা ঢেকে রাখছি। গ্যাসটাকে কিন্তু একেবারে লোতেই রাখবো। প্রায় মিনিট 3 মতো বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। ঢাকনাটা যখনই সরাবে দেখবে কি সুন্দর সেন্ট। খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেখে নেব, বিশেষ করে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়েই এসেছিল, তবুও 2-1টা আলুকে ভালো করে কেটে তরকারিটার সঙ্গে মেখে নিলাম। এখন তরকারিটা একেবারেই রেডি। এবার এই তরকারিটা নাবিয়ে নেব। এইভাবে একবার পটল আলুটা রান্না করে দেখো, স্বাদ মুখে লেগে থাকবে। এবার এটা নাবিয়ে একটা বড় স্টিলের জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। আর আজকের রেসিপিটা কিন্তু আমি বানালাম বাড়িতে রুটিতে খাওয়ার জন্য, তবে এটা লুচি পরোটা মুড়ি ভাত সবের সাথে খাওয়া যাবে। বন্ধুরা, আমার এইভাবে আদা পেঁয়াজ রসুন না দিয়ে সম্পূর্ণ নিরামিষ ভাজা মশলায় আলু পটলের তরকারিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে ভাজা মশলায় আলু পটলের তরকারিটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। আজকের মতো রেসিপি শেষ, আবার অন্য দিন দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।